তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের পানিটা বলক উঠেছে। আমরা এই যে দেখুন পানিতে কোনো রকম লাইন নাই, ঠিক আছে, কোনো রকম লাইন নেই। তো আপনারা এইভাবে এই যে দেখুন পানিটা কত সুন্দর গরম হয়ে গেছে। হ্যাঁ, দেখুন বলক পর্যন্ত উঠে গেছে। ওয়ালাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কিছুদিন আগে আমি এই নষ্ট রাইস কুকারের যে কয়েলগুলো আছে এই কয়েলগুলো দিয়ে আমি একটা ওয়াটার হিটার তৈরি করেছিলাম। আলহামদুলিল্লাহ আপনারা অনেকজন দেখেছেন, আবার অনেকজন অনেকভাবে কমেন্ট করেছেন। কমেন্টে কি করেছেন যে ভাই এটা যদি দিয়ে আমরা এভাবে পানিতে শর্ট করতে পারে বা এই করতে পারে ওই করতে পারে, এরকম বিষয়ে অনেক কথা বলেছেন। তো আমি আপনাদেরকে বলে রাখি যে পানি গরম করার যে জগগুলো আছে, এমনি নর্মালি 100 টাকা বা 120 টাকার যে জগগুলো আছে, এই জগগুলোতে যদি আপনারা হাত দেন তাহলে কি এখানে শর্ট করবে না? করবে অবশ্যই। তো আমি যেভাবে বলেছি যে আমার বিষয়টা হলো যে আমি একভাবে করব, আপনারা এটাকে আরো অন্যভাবে মডিফাই করবেন। তো আজকে অন্য সিস্টেম একটা করব। আমরা আজকে এইখান থেকে কয়েলটা কেটে নিব, কেটে নিয়ে জাস্ট সব ফেলে দিয়ে জাস্ট কয়েলটা বের করে নিয়ে আমরা কাজটা করব। তো চলুন আমরা কয়েলটা বের করে নিই। জাস্ট গোল যে ম্যাপটা আছে এই ম্যাপ পর্যন্ত, এই যে এটা হলো সম্পূর্ণটা কয়েল। তো চলুন আসলে এই কয়েলটাতে পানি কিরকম ভাবে হিট হয় আর তার পাশাপাশি আমি আপনাদেরকে জিনিসটা বুঝাবো। এটা হলো একটা 900 ওয়াটের একটা কয়েল, ঠিক আছে? তো চলুন এটাতে একটু কানেকশন করি, করে আপনাদেরকে আমি দেখাই। হলো কয়েল, এই যে আমরা যে কয়েলটা আপনাদেরকে দেখালাম কয়েল, এই কয়েলটাতে আপনাদেরকে সুন্দর করে পেঁচিয়ে দিয়ে এখানে হলো কিছু ওয়াটারপ্রুফ জিনিস পাওয়া যায়, এগুলো আপনারা এখানে পাইপ দিয়ে হিট দিয়ে বসাই দিতে পারেন। আমি তো জাস্ট খালি আপনাদেরকে চেষ্টা করি যে পরিপূর্ণ কিছু দেখানোর জন্য, বোঝানোর জন্য, তাই না? তো এগুলো কাজগুলো আপনারা করবেন। সিরিজ লাইন বাসা বাড়িতে থাকবে, অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা থাকলে আপনারা এগুলো করবেন। কেননা বাসাবাড়ির যে নষ্ট রাইস কুকারটা যখন নষ্ট হয়ে গেল, কয়েলটা কিন্তু আপনারা ভাঙড়িতে বা কোনো জায়গায় ফেলে দেন। আসলে আমি বুঝি ফেলে না দিয়ে কোনো একটা কাজে তো আমরা লাগাতে পারি, তাই না? তো চলুন এটা আমরা পানিতে দিয়ে দেখি আসলে কিভাবে এটা হিট হয়। কয়েলটা দিয়ে দিলাম, ঠিক আছে, আপনারা দেখুন কয়েলটা দিয়ে দিলাম। এবার হলো আমরা প্রথম অন টেস্ট হিসাবে আমরা সিরিজ লাইন ব্যবহার করব। হ্যাঁ, সিরিজ লাইনে আমাদের এটা কাজ করছে। এবার হলো আমরা ডাইরেক্টে দিব। সিরিজ লাইন বলতে গেলে এই যে দেখুন, এই যে সিরিজ লাইন দিয়েছি আর লাইটটা জ্বলছে, ঠিক আছে, এই যে সিরিজ লাইনে দিয়েছি লাইটটা জ্বলছে। এখন আমি ডাইরেক্টে দেবো। ডাইরেক্টে দিয়ে আমি এখন আপনাদেরকে আমি জিনিসটা দেখাবো। এবং আমরা এখানে পানিতে এই যে একটা কথা বলছেন শর্ট খাবেন, তো এই যে পানিটা, এই যে পানিটায় আমি হাত দিয়েছি, এই যে দেখুন, এই যে কারেন্ট, এই যে কারেন্ট, এই যে পানিতে আমি হাত দিয়েছি, কি হয়েছে? কোনো শর্ট করেছে? এইটা যদি গোটা চুবড়ায় যায়, এই যে লাইনটা, এই লাইনটা চুবড়াইলে তখন গা একটু শর্ট হবে। তো আমরা সেই সিস্টেমে করে দেবো, আমরা হাত দিব না। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের পানিটা বলক উঠেছে। আমরা এই যে দেখুন পানিতে কোনো রকম লাইন নাই, ঠিক আছে, কোনো রকম লাইন নেই। তো আপনারা এইভাবে এই যে দেখুন পানিটা কত সুন্দর গরম হয়ে গেছে। হ্যাঁ, দেখুন বলক পর্যন্ত উঠে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের নষ্ট রাইস কয়েল দিয়ে এরকম পানি গরম করে হিটার তৈরি করে নিতে পারেন। যেহেতু শীতকাল প্রয়োজন আছে, তো আপনারা এটাকে অন্য মডিফাই করেও করতে পারেন। হ্যাঁ, আমি এভাবে করেছি, আপনারা আরেকভাবে করতে পারেন।